আসসালামু আলাইকুম বিবি অনার্স থার্ড ইয়ারের যারা স্টুডেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আজকের লাইভ ক্লাস 1 হবে। আজকের চ্যাপ্টারটা হবে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ইতিমধ্যে আমরা ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থেকে একাধিক লাইভ দিছি, আশা করি সেই চ্যাপ্টারটা সবাই দেখছো। আজকে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিংয়ের লাইভ ক্লাসটা হবে। তো ক্যাপিটাল মার্কেট ফিন্যান্সিংয়ের আমরা একাধিক লাইভ ক্লাস দিব, আজকে প্রথম লাইভ ক্লাস, সেজন্য লাইভ ক্লাস 1। তো তোমরা যদি কেউ জয়েন হয়ে থাকো, আমাকে একটু আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি একটু কনফার্ম করবা। আমি সাউন্ডটা চেক করে লাইভটাতে চলে যাব। একটু আমাকে কনফার্ম করো সবাই যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি, একটু কমেন্ট করে দিলে হবে। কোনো একজন কমেন্ট করে দাও, ইনশাল্লাহ আমি তারপর সরাসরি লাইভে চলে যাব। তো তোমরা যে কয়েকজন জয়েন হবা বা যাদের সামনে লাইভটা আসবে একটু শেয়ার করে দিবা, তাহলে অধিকাংশ স্টুডেন্ট যারা আর্থিক সমস্যার জন্য প্রাইভেট করতে পারতেছে না সবার উপকারে আসবে। তো একটু রিকোয়েস্ট করব, আমাকে কমেন্ট করে একটু জানাও, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি। আমি সাউন্ডটা একটু দেখে, কমেন্টটা দেখে ক্লাসে চলে যাব সরাসরি। ওকে, আমি একজনের কমেন্ট পাইছি যে সাউন্ড ক্লিয়ার আছে। থ্যাংক ইউ তোমাকে যে কমেন্ট করছো। আশা করছি যারা জয়েন হয়েছো তারাও আমাকে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সাপোর্ট করবা। তো আমি সরাসরি আজকের চ্যাপ্টারে যাব, ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং যে চ্যাপ্টারটা, সেটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে চ্যাপ্টার 5 আছে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা বাংলা অর্থ হলো মূলধন বাজার অর্থায়ন, ঠিক আছে? তো আমরা আজকে কিছু অঙ্ক করব, তার আগে একটু বেসিক ক্লাস আলোচনা করে দিব। বেসিক ক্লাসটা দেখা হয়ে গেলে আমরা সরাসরি অঙ্কে যাব। তো পরবর্তী পেজে আমি প্রথমে এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হলো রাইট শেয়ার জিনিসটা কি একটু জেনে রাখা ভালো, যে রাইট শেয়ার বলতে আমরা কি বুঝি। মূলত রাইট শেয়ার হচ্ছে এক ধরনের অধিকারমূলক শেয়ার। কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ে অগ্রাধিকার পেয়ে থাকে তখন তাকে রাইট শেয়ার বলে। অর্থাৎ পরবর্তী সময়ে কোম্পানি মূলধন সংগ্রহের প্রয়োজনে শেয়ার বিক্রয় করা হলে পুরাতন শেয়ার মালিকগণ যখন ওই শেয়ার ক্রয়ের অধিকার সংরক্ষণ করে তখন ওই বিক্রয়যোগ্য শেয়ারকে রাইট শেয়ার বলা হয়। অর্থাৎ নতুন শেয়ারের উপর যাদের অগ্রাধিকার থাকে তারা হলো রাইট শেয়ারের মালিক। এরপরে আমরা একটু জানবো যে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং বা মূলধন বাজার অর্থায়ন কাকে বলে। চ্যাপ্টারটা সম্পর্কে একটু আইডিয়া নিই। ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং বা মূলধন বাজার অর্থায়ন হলো বাজার থেকে মূলধন সংগ্রহের মাধ্যমে যে অর্থায়ন করা হয় তাকে মূলধন বাজার অর্থায়ন বা ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং বলে। শেয়ার বাজারের নাম আমরা সবাই জানি, এটা একটা মূলধন বাজার। তো আমরা এখন সরাসরি আমরা অঙ্কে চলে যাব। ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিংয়ের প্রথম অঙ্কটা একটু খেয়াল করি। তো প্রশ্নটা আমাদের নিয়ম হলো আমরা প্রথমে প্রশ্নটা বুঝাবো, একদম টু দ্য পয়েন্টে প্রশ্নটা বুঝবো। প্রশ্ন বোঝা হয়ে গেলে প্রশ্নের ভিতরে আমরা বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে করে তোমাদেরকে অঙ্কটা বুঝাবো। তো একটু প্রথম প্রশ্নটা খেয়াল করি। আমরা একাধিক আজকে সমাধান করাবো ইনশাল্লাহ। আজকের প্রথম ক্লাস থেকে তোমরা এই চ্যাপ্টারের ভিত্তি মজবুত হয়ে যাবে। পরবর্তী ক্লাসগুলো আরও কয়েকটা ক্লাস করলে এই চ্যাপ্টার একদম ক্লিয়ার হয়ে যাবে। তো খেয়াল করি, PQR কোম্পানি নিডস টু রাইজ টাকা 20 লাখ টু পে ইটস ডায়মন্ডস ইন দ্য রাইট ক্যাম্পেইন। এটার অর্থ হলো PQR কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানটাকে সম্প্রসারণ করতে চাচ্ছে, যার জন্য তাদের 20 লক্ষ টাকা প্রয়োজন এবং তাদের প্রচারণার জন্য, সেটা মানে রাইট শেয়ারের প্রচারণার জন্য তাদের 20 লক্ষ টাকা প্রয়োজন। সহজ কথা, তাদের কোম্পানিটাকে রেজ করার জন্য বা সম্প্রসারণ করার জন্য তাদের 20 লক্ষ টাকা প্রয়োজন মূলধন। It will be raise the funds by offering 2 lakh rights, each of which entitled to honor to buy one new share। অর্থাৎ এই যে 20 লক্ষ টাকা তাদের প্রয়োজন, এই উদ্দেশ্যে তারা তাদের ফান্ডকে বৃদ্ধি করার জন্য 2 লাখ রাইট শেয়ার অফার করবে।
মানে রাইট শেয়ারের প্রস্তাব করছে। আমরা যে কিছুক্ষণ আগে রাইট শেয়ারের কথা বলছি, যেখানে প্রত্যেকে একটি করে শেয়ার পাবে। আরও সহজ কথা হলো, তাদের যে 20 লক্ষ টাকা মূলধন প্রয়োজন তাদের কোম্পানিটাকে রেজ করার জন্য বা সম্প্রসারণ করার জন্য, সেই জন্য তারা 2 লাখ রাইট শেয়ার অফার করছে তহবিল সংগ্রহ করার জন্য, ওই 20 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য, যার প্রত্যেকটি মালিককে একটি করে নতুন শেয়ার কেনার অধিকার দিবে। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 10 লাখ শেয়ার্স এট টাকা 20 ইচ। অর্থাৎ কোম্পানির বর্তমানে 10 লাখ শেয়ার আছে, প্রতিটা 10 টাকা মূল্যের। অর্থাৎ এখানে 10 লাখ যে শেয়ার বর্তমানে আছে এটা হলো কোম্পানির ওল্ড শেয়ার, খেয়াল করবা। আর কোম্পানির নিউ শেয়ার হলো এই 2 লাখ। কোম্পানি যেগুলো অফার করে বাজারে মূলধন সংগ্রহের জন্য সেগুলো হলো নিউ শেয়ার, আর কোম্পানির কাছে বর্তমানে যে শেয়ারগুলো আছে সেগুলো কিন্তু ওল্ড শেয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি অফার করছে 2 লাখ শেয়ার, তার মানে এটা হলো নিউ শেয়ার। আর কোম্পানির কাছে বর্তমানে শেয়ার আছে 10 লাখ, এটা হলো ওল্ড শেয়ার, এবং ওল্ড শেয়ারের দাম 20 টাকা। এই হলো প্রশ্ন। তো প্রশ্নের পরে কি করতে বলছে, মানে করণীয়তে কি বলছে দেখো। এ নাম্বার বলছে হোয়াট মাস্ট বি দ্য সাবস্ক্রিপশন প্রাইস অন দ্য রাইটস দ্যাট কোম্পানি প্ল্যানস টু অফার। এটার অর্থ হলো যে কোম্পানির মানে সাবস্ক্রিপশন প্রাইস কত হবে। সহজ কথায় সাবস্ক্রিপশন প্রাইস, এই যে সাবস্ক্রিপশন প্রাইস কত হবে। এখন সাবস্ক্রিপশন প্রাইস বলতে আমরা কি বুঝি, খেয়াল করবা। সাবস্ক্রিপশন প্রাইস হলো নতুন ইস্যুকৃত শেয়ারগুলোর যে মূল্য, সেটাকে সাবস্ক্রিপশন প্রাইস বলে। অর্থাৎ এই যে 20,000 শেয়ার তারা অফার করছে, তাই না, এই অফারগুলো সাবস্ক্রিপশন প্রাইস কত হবে, মানে অফার মূল্য কত হবে, সহজ কথায় সেটা বের করতে বলছে। তাহলে আমরা সাবস্ক্রিপশন প্রাইস বের করার একটা সূত্র আছে, মানে এ নাম্বারে কোন সূত্র হবে আমি সেটা একটু এখানে দেখাচ্ছি। সাবস্ক্রিপশন প্রাইস বা সংক্ষেপে এসপিও বলে। এই সাবস্ক্রিপশন প্রাইসের সূত্র হলো ফান্ড টু বি রাইজড ডিভাইডেড নাম্বার অফ রাইটস। তাহলে সাবস্ক্রিপশন প্রাইস মানে কি বলছি, নতুন ইস্যুকৃত শেয়ারের যে মূল্য সেটাকে বলা হয় সাবস্ক্রিপশন প্রাইস। এখানে বলছে যে নতুন ইস্যুকৃত যে রাইট শেয়ারগুলো, ওই 2 লাখ রাইট শেয়ার, সেগুলো সাবস্ক্রিপশন প্রাইস কত হবে। ঠিক আছে, তো সাবস্ক্রিপশন প্রাইসের সূত্রটা কি আমার সাথে সাথে একটু খেয়াল রাখবা। সাবস্ক্রিপশন প্রাইসের সূত্র হলো ফান্ড টু বি রেজড ডিভাইডেড বাই নাম্বার অফ রাইট শেয়ার। এখন প্রশ্ন হলো ফান্ড টু বি রেজড বলতে কি বুঝি। ফান্ড টু বি রেজড হলো রাইট শেয়ারের বা রাইট শেয়ার বিক্রয়ের মাধ্যমে কত টাকা সংগ্রহ করা হবে। মানে এই যে রাইট শেয়ার বিক্রয়ের মাধ্যমে এই 2 লাখ যে রাইট শেয়ার, এই 2 লাখ রাইট শেয়ারের মাধ্যমে কত টাকা তারা কালেকশন করতে চায়, এই 20 লক্ষ টাকা, যেটা এটাই হলো ফান্ড টু বি রেজড। অর্থাৎ রাইট শেয়ার বিক্রয়ের মাধ্যমে কত টাকা সংগ্রহ করা হবে সেটা হলো ফান্ড টু বি রাইজড। তার মানে এখানে আমি ফান্ড টু বি রাইজড কোনটা হবে, তাহলে অবশ্যই 20 লক্ষ টাকা, কারণ 20 লক্ষ টাকা সংগ্রহ করার জন্যই তো তারা রাইট অফার করছে 2 লাখ শেয়ার। এর ফলে নাম্বার অফ রাইটস বলতে এই যে রাইট শেয়ারের সংখ্যা। ঠিক আছে, তাহলে এই সূত্রের মান বসালে আমরা এ নাম্বারের মানটা পেয়ে যাব। এখন দেখি বি নাম্বার। বি নাম্বারে কি বলছে, হোয়াট উইল বি দ্য শেয়ার প্রাইস আফটার দ্য রাইট ইস্যু। এটার অর্থ হলো যে রাইট শেয়ার ইস্যুর পর শেয়ারের দাম কত হবে। আবার একটু খেয়াল করো, হোয়াট উইল বি দ্য শেয়ার প্রাইস, শেয়ারের দাম কত হবে আফটার দ্য রাইট ইস্যু, রাইট শেয়ার ইস্যুর পর। তাহলে সেটার একটা সূত্র আছে, শেয়ার প্রাইস আফটার রাইট ইস্যু, এটাকে সংক্ষেপে বলা হয় পিএক্স। আবার একটু খেয়াল করো, শেয়ার প্রাইস আফটার রাইট ইস্যু, অর্থাৎ রাইট ইস্যুর পরে শেয়ারের প্রাইস বের করার সূত্র সংক্ষেপে পিএক্স। পিএক্স সমান হলো P0 ইন্টু N, ফার্স্ট ব্র্যাকেট শেষ করবা, প্লাস এসপি মানে সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড N+1। এখন প্রশ্ন হলো P0 বলতে আমরা কি বুঝি। P0 হলো রাইট শেয়ার ইস্যুর পর, P0 হলো মার্কেট প্রাইস পার শেয়ার। P0 বলতে কি বোঝাবে, মার্কেট প্রাইস পার শেয়ার, অর্থাৎ শেয়ারের বর্তমান বাজার মূল্যকে P0 দ্বারা প্রকাশ করা হয়। N বলতে বোঝায় নাম্বার অফ রাইট। নাম্বার অফ রাইট বলতে কি বুঝি, পুরাতন কয়টি শেয়ারের বিনিময়ে নতুন একটি শেয়ার পাওয়া যাবে সেটাকে বলা হয় নাম্বার অফ রাইট বা N। প্লাস এসপি মানে তো আগেই বলছি সাবস্ক্রিপশন প্রাইস, আর সাবস্ক্রিপশন মানে কি, নতুন ইস্যুকৃত শেয়ারের যে মূল্য সেটাকে সাবস্ক্রিপশন প্রাইস, আর N মানে নাম্বার অফ রাইট, প্লাস এটা হলো সূত্রের 1। এই মানটা তুমি যদি বসাও তাহলে তুমি শেয়ার প্রাইস পেয়ে যাবা রাইট শেয়ার ইস্যুর পরে কত হবে সেটা। সি নাম্বার কি বলছে একটু দেখি।
সি নাম্বার বলছে হাউ মেনি রাইটস উড বি ইস্যুড টু অ্যান ইনভেস্টর হু কারেন্টলি ওনস 1000 শেয়ার্স। এটার অর্থ হলো বর্তমানের একজন বিনিয়োগকারী আছে যার 1000 শেয়ারের মালিক, ওই বিনিয়োগকারীকে কতটি রাইট শেয়ার দেওয়া হবে। অর্থাৎ এই যে 1000 শেয়ারের বিনিয়োগকারী একজন বিনিয়োগকারীকে কতটা রাইট শেয়ার দেওয়া হবে। তাহলে সেটার একটা সূত্র হলো নাম্বার অফ রাইট বা রাইট শেয়ারের সংখ্যা বের করা। নাম্বার অফ রাইটস বা রাইট শেয়ারের সূত্র হলো শেয়ার হোল্ডস ডিভাইডেড বাই এন। এখন প্রশ্ন হলো যে শেয়ার হোল্ডস মানে কি? এন তো আমরা 2 নম্বর সূত্রে জানছি, এন মানে নাম্বার অফ রাইট। তো শেয়ার হোল্ডস বলতে বর্তমানে ধারণকৃত শেয়ারের সংখ্যা। তার মানে সি নাম্বারে কি বলছে, বর্তমানে 1000 শেয়ারে ইনভেস্ট আছে এরকম একজন ইনভেস্টরকে কতটা রাইট শেয়ার দেওয়া হবে। তাহলে নাম্বার শেয়ার হোল্ডসের জায়গায় আমরা কত বসাবো? 1000। আর নাম্বার অফ রাইট যেটা আমরা ইতিমধ্যে বের করব 2 নম্বরে, সেটা বসাই দিলে পেয়ে যাব যে 1000 শেয়ারের বিনিয়োগকারীকে বর্তমানে কতটা রাইট শেয়ার দেওয়া হবে। তাহলে এই প্রশ্নের আলোকে, এই সূত্রের আলোকে এখন আমরা জাস্ট মানগুলো বসাবো। আমরা পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে এসে প্রথমে এ নাম্বারটা সাবস্ক্রিপশন প্রাইস। আবার একটু প্রশ্নটা খেয়াল করি। প্রশ্ন বলছে কি হোয়াট মাস্ট বি দ্য সাবস্ক্রিপশন প্রাইস অন দ্য রাইট দ্যাট কোম্পানি প্ল্যানস টু অফার। অর্থাৎ কোম্পানির সাবস্ক্রিপশন প্রাইস কত হবে, যে রাইট শেয়ারগুলো অফার করছে সেটার সাবস্ক্রিপশন প্রাইস কত হবে। তাহলে সাবস্ক্রিপশন প্রাইসের সূত্র কি আবার একটু খেয়াল করো, ফান্ড টু বি রাইজড ডিভাইডেড নাম্বার অফ রাইট শেয়ার। ঠিক আছে, তো ফান্ড টু বি রাইজড বলতে কি বুঝি? ফান্ড টু বি রাইজড বলতে যে কোম্পানির রাইট শেয়ার অফার করে যে মূলধনটা সংগ্রহ করতে চাচ্ছে। তাহলে প্রশ্নে কত টাকা উপরে বলছে যে তারা কোম্পানি মূলধন সংগ্রহ করতে চাচ্ছে 20 লাখ টাকা। তাহলে ফান্ড টু বি রাইজডের জায়গায় বসবে 20 লাখ। আর নাম্বার অফ রাইট শেয়ার, এই 20 লাখ টাকা সংগ্রহের জন্য কোম্পানি অফার করছে 2 লাখ। তার মানে উপরে হবে 20 লাখ, নিচে হবে 2 লাখ। জাস্ট আমরা এই মানটা বসাই দিছি। দেখো এই ফান্ড টু বি রাইজডের জায়গায় 20 লাখ আর নিচে নাম্বার অফ রাইট শেয়ারের জায়গায় 2 লাখ। উপরে 20 লাখকে 2 লাখ দিয়ে ভাগ করলে তুমি সাবস্ক্রিপশন প্রাইস পেয়ে যাবা 10 টাকা। সাবস্ক্রিপশন প্রাইস মানে কি বলছিলাম? নতুন ইস্যুকৃত শেয়ারের মূল্যকে সাবস্ক্রিপশন প্রাইস। তার মানে এই 2 লাখ যে শেয়ারগুলো ইস্যু করবে রাইট শেয়ার, সেগুলোর প্রতিটার সাবস্ক্রিপশন প্রাইস বা দাম হবে 10 টাকা। এরপরের প্রশ্ন দেখি। বি নাম্বার বলছে হোয়াট উইল বি দ্য শেয়ার প্রাইস আফটার রাইট ইস্যু। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে রাইট শেয়ার ইস্যুর পরে শেয়ারের দাম কত হবে। তাহলে সেটা সূত্র আমরা কি শিখছিলাম? দেখো 2 নম্বরে শিখছিলাম শেয়ার প্রাইস আফটার রাইট ইস্যু সমান বা পিএক্স সমান শেয়ার প্রাইস আফটার রাইট ইস্যুকে সংক্ষেপে পিএক্স দ্বারা প্রকাশ করা হয়। তো পিএক্স এর সূত্র হলো P0 ইন্টু এন প্লাস এসপি ডিভাইডেড এন প্লাস 1। P0 মানে কি? P0 বলতে আমরা বুঝি কারেন্ট মার্কেট প্রাইস, অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার, মানে শেয়ারের বর্তমান মূল্য বা শেয়ারের বর্তমান বাজার মূল্য। এন মানে নাম্বার অফ রাইট। নাম্বার অফ রাইট মানে কি বলছিলাম? পুরাতন কয়েকটি শেয়ারের বিনিময়ে নতুন একটি শেয়ার পাওয়া যাবে, সেটাকে বলা হয় নাম্বার অফ রাইট বা এন। এসপি মানে সাবস্ক্রিপশন প্রাইস, যেটা ইতিমধ্যে বের করছি, আর এন প্লাস 1 এটা সূত্রে। তো এই মান, এই সূত্রটাই আমরা এখন বসাবো। ঠিক আছে, তো আমরা আসলাম শেয়ার প্রাইস আফটার রাইট ইস্যু সংক্ষেপে পিএক্স সমান, ওই সূত্রটাই লিখলাম। লিখে P0 মানে কি বলছি? বর্তমান শেয়ারের বাজার মূল্য। তাহলে বর্তমান শেয়ারের বাজার মূল্য কত দেওয়া আছে? 20 টাকা। এই যে দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 10 লাখ শেয়ার্স at টাকা 20 ইস। কোম্পানির বর্তমান শেয়ারগুলোর যে বর্তমান মূল্য সেটা হলো P0। সেজন্য এই P0 জায়গায় আমরা কত বসাবো? 20। ঠিক আছে, এই 20 বসাইলাম। দেখো এর দিয়ে পাশে P0 সমান 20। এরপরে আমরা এনটা একটু পরে বের করতেছি। এসপি সাবস্ক্রিপশন প্রাইস, সেটা অলরেডি রিকোয়ারমেন্ট এতে বের করছিলাম 10 টাকা, সেজন্য এসপি জায়গায় 10 লিখছি। আর এন মানে কি? এন মানে হলো নাম্বার অফ রাইট শেয়ার। তো নাম্বার অফ রাইট শেয়ার এটার একটা সূত্র আছে। এটার সূত্র হলো ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা নাম্বার অফ রাইট বা এন এর মান পাবো, অর্থাৎ পুরাতন কয়টি শেয়ারের বিনিময়ে নতুন একটি শেয়ার পাবো, সেটা বের হয়ে যাবে। কিভাবে পাবো? ওল্ড শেয়ারকে মানে কোম্পানির যে বর্তমান শেয়ার, সেই শেয়ারকে নিউ শেয়ার যেটা অফার করছে সেই শেয়ার দিয়ে ভাগ করবো। তাহলে কোম্পানির বর্তমান শেয়ার কত? আমরা যদি প্রশ্নে দেখি, দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 10 লাখ শেয়ার। বর্তমান শেয়ার
যেটা ওল্ড শেয়ার 10 লাখ, আর নিউ শেয়ার অফার করছে যেটা 2 লাখ। তাহলে এখন আমরা এই 10 লাখকে 2 লাখ দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব নাম্বার অফ রাইট 5, অর্থাৎ রাইট শেয়ারের সংখ্যা হবে 5টি। তার মানে পুরাতন 5টি শেয়ারের বিনিময়ে নতুন একটি শেয়ার পাওয়া যাবে। তাহলে আমরা এন এর মানও পেয়ে গেছি। এখন আমরা px সমান কত বের করব। এই মানগুলো জাস্ট সূত্রে আমরা ইনপুট দিব। p0 এর জায়গায় 20 বসাই দিলাম, তারপরে ইনটু দিলাম, n এর জায়গায় 5 বসাই দিলাম, ব্র্যাকেটটা শেষ করলাম, ব্র্যাকেটের পরে প্লাস চিহ্ন দিলাম, sp-র জায়গায় এই যে 10 বসাই দিলাম, নিচে n এর জায়গায় যে 5 বের করছি সেটা বসাইলাম এবং প্লাস চিহ্ন দিয়ে সূত্রের 1 লিখলাম। এখন জাস্ট ক্যালকুলেশন করবা। ব্র্যাকেটের ভিতরে 20 এবং 5 গুণ করলে 20 গুণ 5 100, ব্র্যাকেটে উঠে যাবে প্লাস 10, 100 এবং 10 যোগ করলে 110, নিচে 5 এবং 1 এ 6। এখন 110কে 6 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে 18.33 টাকা, অর্থাৎ রাইট শেয়ার ইস্যুর পরে শেয়ারের দাম হবে 18.33 টাকা। তো এখানে সে কথাই বলছে যে রাইট শেয়ার ইস্যুর পরে শেয়ারের দাম কত হবে। তো রাইট শেয়ার ইস্যুর পরে শেয়ারের দাম হবে কত? 18.33 টাকা। এরপরে আমরা সি নাম্বারটা দেখব। সি নাম্বার বলছে হাউ মেনি রাইটস উড বি ইস্যুড টু অ্যান ইনভেস্টর হু কারেন্টলি ওনস 1000 শেয়ার, অর্থাৎ হাউ মেনি রাইটস মানে কতটা শেয়ার, রাইট শেয়ার উড বি ইস্যু করা হবে টু অ্যান ইনভেস্টর একজন বিনিয়োগকারীকে, হু যে কারেন্টলি বর্তমানে ওনস মালিক 1000 শেয়ার, অর্থাৎ 1000 শেয়ারের একজন বিনিয়োগকারীকে বর্তমানে কতটা রাইট শেয়ার ইস্যু করা হবে। তো সেটা সহজ কথায় নাম্বার অফ রাইটস বা রাইট শেয়ারের সংখ্যা বের করব। সেটা সূত্র আমরা কি শিখছিলাম 3 নম্বরে, নাম্বার অফ রাইট সমান শেয়ার হোল্ডস ডিভাইডেড এন। শেয়ার হোল্ডস মানে ওই বিনিয়োগকারী বর্তমানে কতটা শেয়ার ধারণ করছে 1000, সেটা তার মানে উপরে বসবে 1000, আর এন বলতে নাম্বার অফ রাইট যেটা আমরা কিছুক্ষণ আগে বের করছি সেটা বসাই দিব। তাহলে আমরা সি নাম্বার দিয়ে রাইট উড বি ইস্যুড টু অ্যান ইনভেস্টর হু কারেন্টলি ওনস 1000 শেয়ার, বর্তমানে 1000 শেয়ার মালিককে কতটা রাইট শেয়ার দেওয়া হবে। তো নাম্বার অফ রাইট সমান ওই সূত্রটাই লিখছি আবার, শেয়ার হোল্ডস ডিভাইডেড এন। শেয়ার হোল্ডস মানে ওই বিনিয়োগকারী বর্তমান শেয়ার কত 1000, এন এর মান কত বের করছি কিছুক্ষণ আগে 5 বসা দিলাম। তো 1000কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি 200 শেয়ার, অর্থাৎ 1000 শেয়ারে বিনিয়োগ আছে এরকম শেয়ারের ইনভেস্টরকে আমরা 200 রাইট শেয়ার ইস্যু করতে পারবো। পরবর্তী প্রশ্নে যাব, তার আগে একটু রিকোয়েস্ট করব যারা জয়েন হয়েছে বা যারা ক্লাসটা চোখে পড়ছে শেয়ার করে দিবা। তোমার একটা শেয়ার কোনো স্টুডেন্ট আছে হয়তো যে প্রাইভেট করতে পারে নাই বা প্রাইভেট করতে পারতেছে না আর্থিক সমস্যার কারণে, তার কাজে আসবে বা উপকারে আসবে। ঠিক আছে, তো রিকোয়েস্ট করব আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে আসলাম, একটু শেয়ার করে দাও ক্লাসটা, তারপরও কমেন্টে জানাও কারো কোনো প্রবলেম হলে আমি সলভ করার চেষ্টা করব। ওকে, পরবর্তী প্রশ্নটা এই চ্যাপ্টারেরই একটু তুলনামূলক বড় বা একটু ডিফারেন্ট প্রশ্ন। আমরা একটু প্রশ্নটা আগে বুঝি, ঠিক আছে? প্রশ্নটা বোঝা হয়ে গেলে এটারও সমাধান করাবো। প্রশ্নটার দিকে খেয়াল করি। হিলারি ইনকর্পোরেট, আইএনসি মানে ইনকর্পোরেট বা সংস্থা, হিলারি ইনকর্পোরেট নামে একটি সংস্থা ইজ প্রপোজিং এ রাইট অফারিং, অর্থাৎ একটি রাইট শেয়ার অফার করছে। প্রেজেন্টলি মানে বর্তমানে দে হ্যাভ 2,40,000 শেয়ার আউটস্ট্যান্ডিং এর টাকা 80 ইচ, অর্থাৎ এই কোম্পানির বর্তমানে 80 টাকা মূল্যের প্রতিটা 2,40,000 শেয়ার আছে। এই 2,40,000 শেয়ার মানে কি কোম্পানির ওল্ড শেয়ার যেটা বর্তমানে কোম্পানিতে আছে। দেয়ার উইল বি 60,000 নিউ শেয়ার অফার্ড এট টাকা 60 ইচ, বর্তমানে কোম্পানি আরও নতুন 60,000 শেয়ার অফার করছে প্রতি শেয়ার 60 টাকা দামে। তার মানে এটা হলো নিউ শেয়ার, আর নিউ শেয়ারের যে প্রাইস সেটা হলো সাবস্ক্রিপশন প্রাইস। তার মানে আমরা এখানে ওল্ড শেয়ারও পাইছি, ওল্ড শেয়ারের প্রাইসও পাইছি, আবার নিউ শেয়ারও পাইছি, তার সাথে সাবস্ক্রিপশন প্রাইসটাও পাইছি। এ হলো প্রশ্ন। করতে বলছে কি, মানে করণীয়তে কি করতে বলছে একটু খেয়াল করি। রিকোয়ারমেন্টে বলছে এ নাম্বারে হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। এটার অর্থ হলো যে কোম্পানির নতুন বাজার মূল্য কত। তো নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানির বা ভি এর মান বের করার জন্য একটা সূত্র আছে, খেয়াল করো।
আমি এ নাম্বারের জন্য একটা সূত্র লিখছি, মার্কেট ভ্যালু অফ কোম্পানি বা ভি সমান P0 ইন্টু NS। P0 সমান কি সেটা আমরা আগের অঙ্ক আলোচনা করছি। P0 সমান পুনরূপ হলো মার্কেট প্রাইস পার শেয়ার অথবা শেয়ারের বর্তমান বাজার মূল্য। NS বলতে নাম্বার অফ শেয়ার। এই নাম্বার অফ শেয়ার এটা আমরা খেয়াল করবা, এই যে 2,40,000 যেটা বর্তমান শেয়ার সেটা, P0 সাথে যেটা NS সেটা কোম্পানির ওল্ড শেয়ার, মানে বর্তমানে যে শেয়ার, তারপরে প্লাস চিহ্ন দিব, SP মানে সাবস্ক্রিপশন প্রাইস ইন্টু NS। খেয়াল করবা সাবস্ক্রিপশন প্রাইসের সাথে যে NSটা গুণ হবে সেটা হলো কোম্পানির নিউ শেয়ার। তার মানে এই NS মানেও নাম্বার অফ শেয়ার, NS বলতেও নাম্বার অফ শেয়ার। এখানে খেয়াল রাখবা যখন P0 বা শেয়ারের বর্তমান বাজার মূল্যের সাথে নাম্বার অফ শেয়ারটা গুণ হবে সেটা হবে ওল্ড শেয়ার দিয়ে, আর যখন সাবস্ক্রিপশন প্রাইসের সাথে নাম্বার অফ শেয়ার গুণ হবে সেটা হবে সাবস্ক্রিপশন প্রাইস যেটা সেটার সাথে নিউ শেয়ার দিয়ে। তাহলে আমরা এই মানটা সূত্রের যখন বসাই দিব তাহলে মার্কেট ভ্যালু অফ কোম্পানি বা বি এর মান পেয়ে যাব। এখন আমরা দেখব বি নাম্বারে কি বলছে। বি নাম্বারে বলছে হাউ মেনি রাইটস নিডেড টু পারচেস ওয়ান নিউ শেয়ার। এটার অর্থ হলো যে একটি নতুন শেয়ার কেনার জন্য কতগুলো রাইট শেয়ার প্রয়োজন। হাউ মেনি রাইটস নিডেড, অর্থাৎ নাম্বার অফ রাইটস বের করতে হবে এখানে, ঠিক আছে। তো আমরা নাম্বার অফ রাইটস নিডেড, যেখানে নাম্বার অফ রাইট বা রাইট শেয়ারের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তো এর সূত্র আমরা আগের অঙ্কটা করছি যে ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দ্বারা ভাগ করব। এখানে প্রশ্নে ওল্ড শেয়ার বলতে কোম্পানির বর্তমান শেয়ার যেটা 2,40,000, আর নিউ শেয়ার বলতে তারা যেটা অফার করছে 60,000 সেটা। তার মানে 2,40,000কে 60,000 দিয়ে ভাগ করলে আমরা রাইট শেয়ারের সংখ্যা পাবো। আর রাইট শেয়ার কি, নাম্বার অফ রাইট শেয়ার বলতে কি বুঝি, পুরাতন কয়টি শেয়ারের বিনিময়ে নতুন একটি শেয়ার পাওয়া যাবে সেটা বের হবে এখানে। সি নাম্বার, হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস। এক্স রাইট প্রাইস বলতে আমরা কি বুঝি? তো এক্স রাইট প্রাইসকে সংক্ষেপে PX দ্বারা প্রকাশ করা হয়। এক্স রাইট প্রাইস কি সেটা একটু আগে আলোচনা করি। দেখো আমাদের এখানে দুই ধরনের শেয়ারের প্রাইস আছে, বর্তমান শেয়ারের প্রাইস 80 টাকা এবং নতুন যেটা সাবস্ক্রিপশন প্রাইস সেটা 60 টাকা। এই দুই ধরনের নতুন পুরাতন দুই ধরনের শেয়ারের মূল্যকে একটি মূল্যে রূপান্তর করা বা একটি মূল্যে পরিণত করাকেই বলা হয় এক্স রাইট প্রাইস বা PX। তো PX এর একটা সূত্র আছে, আমি সূত্রটা দিচ্ছি, খেয়াল করো। 3 নাম্বার এক্স রাইট বা PX সমান P0 ইন্টু n, ফার্স্ট ব্র্যাকেট শেষ করবা SP প্লাস চিহ্ন দিয়ে SP ডিভাইডেড n+1। আগে আমরা আলোচনা করছি P0 বলতে বর্তমানে যে শেয়ারের বাজার মূল্য এবং n মানে নাম্বার অফ রাইট, SP বলতে সাবস্ক্রিপশন প্রাইস, n বলতে নাম্বার অফ রাইট, আর প্লাস চিহ্ন দিয়ে সূত্রের মান। অর্থাৎ এই সূত্রের মান বসাই দিলে তুমি এক্স রাইট প্রাইস বা PXটা পেয়ে যাবে। ডি নাম্বারে কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট। ভ্যালু অফ রাইট অর্থাৎ রাইট শেয়ারের মূল্য। তো রাইট শেয়ারের মূল্য বের করার সূত্রটা হলো, খেয়াল করো, ভ্যালু অফ রাইট বা VR সমান P0 মাইনাস SP, অর্থাৎ শেয়ারের বর্তমান বাজার মূল্য থেকে সাবস্ক্রিপশন প্রাইস সেটা অর্থাৎ নতুন শেয়ারের যে মূল্য সেটা মাইনাস করে দিলে যে ফল আসবে সেটার সাথে n+1 অর্থাৎ নাম্বার অফ রাইটের সাথে 1 যোগ করে সেই যোগফল দিয়ে ভাগ করলে আমরা ভ্যালু অফ রাইট পেয়ে যাব। ই নাম্বারে কি বলছে দেখো, হোয়াই মাইট এ কোম্পানি হ্যাভ আ রাইট অফারিং রেদার দেন এ জেনারেল ক্যাশ অফার। এটার অর্থ হলো কেন কোনো একটি সংস্থা বা কোম্পানি সাধারণ নগদ অফারের চেয়ে রাইট অফার থাকতে বেশি পছন্দ করবে। তো সেটার একটা আমরা ব্যাখ্যা দিব একদম অঙ্কের শেষে। তো এটা একটা কমেন্ট দিতে হবে, মতামত দিতে হবে, তো সেটা আমরা লাস্টে দেব। এখন আমরা এ নাম্বার, হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। হ্যাঁ, কোম্পানির ভ্যালু অফ দ্য কোম্পানি বা ভি এর মান কত, অর্থাৎ এই যে মার্কেট ভ্যালু অফ কোম্পানি এই সূত্রের মান বসিয়ে দিলে আমরা পরবর্তী পেজে গিয়ে সেই মার্কেট ভ্যালু অফ কোম্পানি বা ভি পাবো। সূত্রটা কি, P0 ইন্টু NS প্লাস SP ইন্টু NS। P0 বলতে কারেন্ট মার্কেট প্রাইস আর NS বলতে নাম্বার অফ ওল্ড শেয়ার। খেয়াল করবো আমি তখনই বলছিলাম যখন কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইসের সাথে অথবা বর্তমান শেয়ারের মূল্যের সাথে গুণ করবা তখন সেটা হবে নাম্বার অফ ওল্ড শেয়ার, পুরাতন শেয়ার। তাহলে আমাদের প্রশ্নে যদি আমরা দেখি, দেখো আমাদের বর্তমান শেয়ারের সংখ্যা 2,40,000 এবং সেটার P0 বলতে বর্তমান বাজার মূল্য শেয়ারের 80 টাকা, 2,40,000 গুণ 80, ঠিক আছে।
জাস্ট এতটুকু লিখে সূত্রের প্লাস চিহ্ন দিলাম। এরপরে সাবস্ক্রিপশন প্রাইস, এসপি মানে সাবস্ক্রিপশন প্রাইস ইন্টু নাম্বার অফ নিউ শেয়ার। তো এনএস বলতে এখানে নাম্বার অফ শেয়ার। যখন তুমি কারেন্ট মার্কেট প্রাইস বা P0 সাথে গুণ দিবা তখন নাম্বার অফ ওল্ড শেয়ার হবে, যখন সাবস্ক্রিপশন প্রাইসের সাথে নাম্বার অফ শেয়ার গুণ দিবা তখন সেটা নাম্বার অফ নিউ শেয়ার হবে। সেই হিসাবে সাবস্ক্রিপশন প্রাইস আমাদের প্রশ্নে আছে কত, 60 টাকা, এবং নিউ শেয়ার 60,000 টাকা। তো আমরা জাস্ট মান বসিয়ে গুণ করব। 80,000-80 সাথে 2,40,000 গুণ করলে 1,92,00,000, প্লাস চিহ্ন দিলাম। 60,000-এর সাথে 60 গুণ করলে 36 লাখ। 1,92,00,000 এবং 36 লাখ যোগ করলে 2,28,00,000 টাকা। এটাই হবে মার্কেট ভ্যালু অফ কোম্পানি, অর্থাৎ কোম্পানির বাজার মূল্য। এখন আমরা পরবর্তী রিকোয়ারমেন্ট 2 বা বি, হাউ মেনি রাইটস নিডেড টু পারচেস ওয়ান নিউ শেয়ার। এটার অর্থ কি? এটার অর্থ হলো একটি নতুন শেয়ার কেনার জন্য কতগুলো রাইট শেয়ার প্রয়োজন হবে। সহজ কথায় নাম্বার অফ রাইট। তাহলে নাম্বার অফ রাইট নিডেড, এটা সূত্র n বড় হাতের, ওল্ড শেয়ারকে নিউ শেয়ার দিয়ে ভাগ করব। অর্থাৎ এই যে ওল্ড শেয়ার আছে কত, 2,40,000, নিউ শেয়ার আছে কত, 60,000। তার মানে 2,40,000-কে 60,000 দিয়ে ভাগ করলেই আমরা নাম্বার অফ রাইট বা n এর মান পেয়ে যাব। তো আমি পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে রিকোয়ারমেন্ট বি দিয়ে নাম্বার অফ রাইট নিডেড n সমান ওল্ড শেয়ার ডিভাইডেড নিউ শেয়ার। ওল্ড শেয়ার 2,40,000 আর নিউ শেয়ার 60,000। 2,40,000-কে 60,000 দিয়ে ভাগ করলেই রাইট শেয়ারের সংখ্যা পেয়ে গেলাম 4টি, অর্থাৎ 4টি রাইট শেয়ারের বিনিময়ে একটা নতুন শেয়ার পাওয়া যাবে। ঠিক আছে, এরপরে আমরা সি নাম্বারে, হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস। হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস, আমরা কিছুক্ষণ আগে বলছি এক্স রাইট প্রাইস বলতে কি বুঝি, নতুন পুরাতন যে দুই ধরনের শেয়ার আছে এখানে, এই দুই ধরনের শেয়ারের দুইটা প্রাইস, একটা 80 টাকা, একটা 60 টাকা। নতুন পুরাতন দুই ধরনের শেয়ারের যে মূল্য, এই দুই ধরনের মূল্যকে একটি মূল্যে রূপান্তর করার জন্য আমরা এই এক্স রাইট বা পিএক্সটা বের করি। তো পিএক্স এর সূত্র কি, P0 ইন্টু n, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে, প্লাস এসপি মানে সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড n প্লাস 1। এই সূত্রটাই জাস্ট আমরা প্রয়োগ করব। লিখলাম রিকোয়ারমেন্ট সি, এক্স রাইট প্রাইস পিএক্স সমান, ওই সূত্রটা বসাইছি। এবার পাশে হেয়ার দিয়ে P0 কারেন্ট মার্কেট প্রাইস 80 টাকা, n বলতে নাম্বার অফ রাইট, আমরা ইতিমধ্যে বি নাম্বারে বের করছি 4, এসপি মানে সাবস্ক্রিপশন প্রাইস, এটাও প্রশ্নে দেওয়া আছে 60 টাকা। জাস্ট এই মানগুলো আমরা সূত্রে ইনপুট দিব। P0 এর জায়গায় 80, সূত্রের ইনটু n এর জায়গায় 4, ব্র্যাকেট শেষ করে প্লাস চিহ্ন দিলাম, এসপি সাবস্ক্রিপশন প্রাইস 60 টাকা। নিচে n এর জায়গায় 4, সূত্রের প্লাস চিহ্ন দিলাম এবং তার 1টা লিখলাম। এখন জাস্ট ব্র্যাকেটের গুণটা করব। 80-র সাথে 4 গুণ করলে 320, অর্থাৎ 80 গুণ 4 320, প্লাস 60 দিলাম, 4 এবং 1 যোগ করে 5। 320-এর সাথে 60 যদি আমরা যোগ করি 380 হবে। ওই 380-কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে তোমার 76 হবে, অর্থাৎ এক্স রাইট প্রাইস হবে বা পিএক্স এর মান হবে 76। এরপরে রিকোয়ারমেন্ট ডি কি বলছে দেখো আগে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট, অর্থাৎ একটি রাইট শেয়ারের মূল্য কত হবে। ঠিক আছে, তো আমরা রাইট শেয়ারের মূল্য বের করব। পরবর্তী পেজে গেলাম। পরবর্তী পেজে ভ্যালু অফ রাইট সংক্ষেপে VR দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র P0 মাইনাস এসপি, মানে কারেন্ট প্রাইস শেয়ারের যে বর্তমান বাজার মূল্য সেখান থেকে সাবস্ক্রিপশন প্রাইস মাইনাস করে যেটা আসবে সেটাকে n প্লাস 1 দিয়ে ভাগ করব। তো P0-র মান তো আগে জানছি, বর্তমান বাজার মূল্য 80 টাকা, মাইনাস দিলাম, আর সাবস্ক্রিপশন প্রাইস 60 টাকা। এই দুইটা প্রশ্নে আছে। n বলতে আমরা কিছুক্ষণ আগে নাম্বার অফ রাইট যে বের করছিলাম, আমরা যদি প্রিভিয়াস পেজ দেখি, নাম্বার অফ রাইটের মধ্যে আমাদের 4 বের হয়েছিল। ঠিক আছে, তো খেয়াল করি, এই যে নাম্বার অফ রাইট নিডেড 4, এই 4 যেটা সেটাই হবে n এর মান, n এর জায়গায় 4 প্লাস সূত্রের 1। উপরে 80 থেকে 60 গেলে 20, আর নিচে 4 এবং 1 যোগ করলে 5। এখন এই 20-কে 5 দ্বারা ভাগ করলে 4 টাকা হবে ভ্যালু অফ রাইট অথবা রাইট শেয়ারের মূল্য। এখন সর্বশেষ যেটা, সেটা হলো এই নাম্বারে বলছে হোয়াই মাইট এ কোম্পানি হ্যাভ এ রাইট অফারিং রেদার দেন এ জেনারেল ক্যাশ অফার, অর্থাৎ এটার অর্থ হলো কেন কোনো সংস্থা বা কোম্পানি নগদ অফারের পরিবর্তে, নগদ টাকা অফারের পরিবর্তে একটা রাইট শেয়ার অফার করবে। তো আমরা সেটার কারণ দিব, সেটার ব্যাখ্যা দিব আমরা পরবর্তী রিকোয়ারমেন্ট ই যেটা সর্বশেষ, সেটার ব্যাখ্যা হলো এ রাইট অফারিং ইউজুয়ালি কস্টলেস। এটার অর্থ হলো একটি রাইট শেয়ার অফার করা সাধারণত তুলনামূলক কম ব্যয় হয়। ইট প্রোটেক্টস দ্য প্রপোর্শনেট
interest of existing shareholders and it is cheaper than general cash offer. অর্থাৎ এটি বিদ্যমান শেয়ারহোল্ডারদের আনুপাতিক স্বার্থকে রক্ষা করে এবং এটি সাধারণ নগদ অফারের তুলনায় সস্তা। তাই কোম্পানি নগদ টাকা অফারের পরিবর্তে রাইট শেয়ার অফার করে থাকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। 2টা অঙ্ক করাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে ধারাবাহিকভাবে আরও একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করাবো। চোখ রাখো ততক্ষণ এবং ক্লাসটা শেয়ার দিয়ে রাখো। তুমি শেয়ার দিয়ে রাখলে যতবার ইচ্ছে ততবার দেখতে পারবা। আজকের লাইভ ক্লাসটা এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।